হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বিরিয়ানি ভগবানের জন্য, এই জন্য বিরিয়ানিটা সব রেডি হয়ে গেছে। এখন আমি লেয়ারিং দিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু ঘি মেখে নিয়েছি এই গামলাটার মধ্যে, ঘি দিয়ে এখন আমি রাইসটা ঢেলে দিয়েছি। এ দেখুন কত সুন্দর ঝরঝরে রাইস, গরম তো হাতে রাখতে পারছি না। তারপর এখানে আমি উপরে এখানে এই যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, আর এখানে ঘি দিয়ে দিলাম আবার ওপরে একটু, আর এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা অল্প, মানে বিরিয়ানি তো, কিন্তু টেস্ট বানানোর জন্য আমি চিনিটা ব্যবহার করছি। আর এখানে এখানে আমি এই যে গুঁড়ো দুধ, আর এখানে মিঠে আতর, তারপর কেওড়ার জল, গোলাপ জল সব মিশিয়ে দিলাম। আর এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে সব মশলা দিয়ে ভেজে নিয়েছি। আলুটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি, এখন আসছে মেন জিনিসটা। এখানে আমি কাশ্মীর করে নিয়েছি, কাশ্মীর পনির করে নিয়েছি। কাশ্মীর পনির অল্প অল্প করে একটা সবজি, গ্রেভি সবজি বানিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও রাইস ঢেলে দিচ্ছি। রাইসের মধ্যে একটু তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, এগুলি তুলে ফেলে দিচ্ছি। এই যে রাইসটা দেওয়া হয়ে গেল। এখন সেমভাবে আবারও ঘি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি সব লেয়ার করে নিচ্ছি। আর আলুটাও সাজিয়ে দিচ্ছি। আর এই কাশ্মীর পনিরটাও দিয়ে দিচ্ছি, লেয়ারের মধ্যে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দিলাম যাতে সবটা রাইস কভার করতে পারে। আর এখন আবারও রাইস দিয়ে দিচ্ছি। এবার আমি পুরোটা রাইসই দিয়ে দিলাম, ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। রাইসটা কিন্তু একদমই ঝরঝরে হতে হবে। এই দেখুন রাইসটা কি ঝরঝরে হয়েছে। অল্প পরিমাণে, যেহেতু রাইসটা কম, লবণটা আমি অল্প পরিমাণে দিলাম, চিনি অল্প দিলাম। আর এখানে আমি পুরোটা এখন দিয়ে দিচ্ছি দুধটা। আলুটা দিয়ে দিচ্ছি। আর যা ব্যালেন্স ছিল সবটাই দিয়ে দিলাম। এই যে দেখুন, এখন এটা আমি কিছুক্ষণের জন্য একটু ভাপে বসিয়ে দেবো, তাহলে রেডি হয়ে গেল আমাদের এই বিরিয়ানিটা। দেখুন আমি এখানে জল দিয়ে দিলাম, জলটাও ফুটবে আর এটা খুব সুন্দর ভাপে হবে। এখন আমি একটা থালা দিয়ে বা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি।